যশোর নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বারসহ ২ চোরা কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৭,১৩,৬৪,৯৯০ টাকা। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বিজিবি যশোর ব্যাটালিয়ন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় বিজিবি যশোর ব্যাটালিয়ন সদর দপ্তরের ১ নম্বর গেটের সামনে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা ২ ব্যক্তিকে আটক করা হয়। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ৪৯ বিজিবির প্রধান ফটকের সামনে থেকে গোপন তথ্যের ভিত্তিতে একটি ফাঁদ পেতে আমরা একটি বিলাসবহুল গাড়ি জব্দ করি। সেই গাড়ি থেকে স্বর্ণের ৩১টি বার জব্দ করা হয়। তার মোট ওজন ৩ কেজি ৬৪১ গ্রাম, যার বাজার মূল্য ৭,১৩,৪৫,৩৯৫ টাকা। সেই সাথে সাথে ৩টি মোবাইল ও কিছু নগদ টাকাও জব্দ করা হয়। আটকরা হলেন নড়াইল জেলার নড়াগাতি থানার খাসিয়াল গ্রামের খন্দকার মাহবুবুল হক এবং যশোর সদর উপজেলা বালিয়া ভেকুটিয়া গ্রামের মোহাম্মদ আনিস। বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২ আটক ব্যক্তি স্বীকার করেছেন যে তারা ঢাকার ধুলাইপাড় থেকে একটি চোরা কারবারির চক্রের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করেছিলেন। সেগুলো যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল। স্বর্ণের বার, প্রাইভেট কার এবং অন্যান্য জব্দকৃত মালামালের মোট মূল্য গিয়ে দাঁড়ায় ৭,৬৮,৩৬,২১০ টাকা। জব্দকৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায়, তারা ঢাকার ধোলাইপাড় থেকে চোরা কারবারিদের কাছ থেকে এই স্বর্ণগুলো সংগ্রহ করে এবং পরবর্তীতে ঢাকা, নড়াইল, যশোর এবং পরবর্তীতে বেনাপোল হয়ে স্বর্ণগুলো ভারতে পাচারের পরিকল্পনা করছিল। উক্ত ব্যক্তি দুজনের মধ্যে একজন নড়াইলের বাসিন্দা এবং একজন যশোরের বাসিন্দা। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের বারগুলো সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি। বর্তমানে আটককৃত স্বর্ণ, গাড়ি এবং অন্যান্য জব্দকৃত জিনিসগুলো কোতোয়ালি থানার মাধ্যমে যশোর ট্রেজারিতে জমাকরণের প্রক্রিয়া চলমান রয়েছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।